আমি শুভ শান্তা চ্যানেলের পক্ষ থেকে শান্তা বলছি। আমার জায়গাটা আলাদা, আপনারা বুঝতেই পারছেন। এটা আমার বাপের বাড়ি। আমার ভাই একটা জুটের কারখানা করেছে, আমি সেটা খুব খুশি। আর সেই খুশিটা আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করছি। আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি, আজকে সেকেন্ড দিন। আমি 2 দিন থাকছি, 2 দিন একটা করে ভিডিও করে নিচ্ছি। চলুন আপনারা আমার সঙ্গে, আমি কারখানাটা দেখাবো। কালকে তো দেখিয়েছি, আর আজকে আমি কারখানার যারা কর্মী তাদের সঙ্গে কথা বলবো। তাদের কীরকম লাগছে কি না সেটা তাদের নিজের মুখ থেকেই আপনারা শুনবেন। আমাদের এই কারখানাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে পাশে থাকবেন। কিছু জিনিসপত্র রাখা হয়েছে, এরপরে একটু কারখানারই জিনিসপত্র। এরপরে চলুন কারখানা যাই। কিছু মেশিনের আওয়াজ থাকবে, পুরোটাই দেখার জন্য আমি এটা আমার বাবার ফটো। আমি বাবাকে প্রণাম করে ভিডিওটা শুরু করছি। আর এখানে কারখানায় রাখা হয়েছে, সেই কারণেই বাবা যাতে আমাদের পাশে থাকে সেটাই। আর মা তো সবসময় পাশে আছে। চলুন ভিডিওটা এবার স্টার্ট করি। কারখানায় তো মেশিনের আওয়াজ হয় স্বাভাবিক, তো সেরকম মতনই হচ্ছে। তাই আমি মাঝে মাঝে মিউট করে কিছু কথা বলে নিচ্ছি। এই এখন আমার হাতে যে ব্যাগটা দেখলেন, এটা সরকার থেকে অর্ডার পেয়েছে। তো সেই অনুসারে যতগুলো অর্ডার পেয়েছে সেরকমই এখন কাজ চলছে পুরোদমে। আর আমাদের যেগুলো নিজস্ব যে ব্যাগগুলো, সবই নিজস্ব, তবুও যেগুলো এই যে আমি এখন আমার হাতে প্রত্যেকটা যে ব্যাগ দেখাচ্ছি, এগুলো এখন তৈরি হচ্ছে। এটা সরকারের অর্ডারের ব্যাগ। আর বাকিগুলো যে ছাপাগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ছাপা খুব সুন্দর, খুব দারুণ দেখতে। আমি একদিন ভেবেছি ভালোভাবে কাঁধে নিয়ে কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমাকে তুলি আর কাউকে না।
তুলছো বলবে তো না না, ভালো লাগছে, ঠিক আছে। কাজ করতে কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে এখানে কাজ করতে। হ্যাঁ, প্রথম থেকে ভালো লাগছে। এখন আমি এলাম হৃদয় মল্লিকের কাছে। হৃদয় মল্লিক কোনো নামকরা বাচ্চা নয়, কিন্তু আমার কাছে অনেকটা নামকরা। আমার একদম কাছ থেকে দেখা এত ছোট বাচ্চা, 12 বছর বয়স হবে বড়জোর। ও কিন্তু পড়াশোনা করে, ও এখানকার কর্মী নয়, ওর মা এখানে কাজ করে। ওর স্কুল যেদিন থাকে না সেদিন ও ব্যাগ তৈরি করে। অবশ্যই মানে বড় বড় সেলাই মেশিন যারা করছে আর কি, তাদের সমতুল্য অবশ্যই নয়, তবে সারাদিনে 2, 3, 4, 5, 6টাও ব্যাগ তৈরি করে এবং নিখুঁত। ওর এতটা আগ্রহ দেখে আমার ওকে খুব ভালো লাগলো। আমি বলছি, বাবু পড়াশোনা না করে যেন এটা করো না। বলছে, না আমি স্কুল যাই, স্কুল থেকে এসে করি। একদম গ্রামের ছোটো বোনের মতন আমার প্রত্যেকটি এখানে সবাই আমাদের পরিচিত, আর প্রত্যেকে খুব ভালোবেসে কাজ করেছে। এটা ওর হাজব্যান্ড, তোমার নাম কি? রাম। রাম সরকার। আর এর নাম দিদি। আর এই ভাইদের নাম আমার অতটা জানা নেই, না। আমাদের অমরুর রানীর কারখানায় যারা যারা কর্মীরা কাজ করছে, এই ভাই সুলেমান ভাই, ও কারখানা মানে কারিগর কাজ করে, আর এনারাও সবাই কাজ করছে। এনাদের মুখ থেকে শুনুন ওরা কীভাবে কাজটা করে। এই আমাদের যে মানে যে কাজটা আমরা প্লাস্টিক মানে ওটা বন্ধ করে যে জুট যে চালু করেছি, জুট জিনিসটা আমাদের সরকার চায়। প্লাস্টিকটা একটা খারাপ পদার্থ। আসলে এই ভাইরা এত কাজে ব্যস্ত রয়েছে প্রত্যেকে, তারা আমার সঙ্গে কিছুক্ষণ টাইম কাটিয়ে পরে আবার মেশিনে যে যার নিজের মতন করে কাজ করতে বসে গেল। আর মেশিনের আওয়াজ প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তাই মাঝে মাঝেই আমি মিউট করে আমার কিছু কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত কর্মীদের, কিছু কর্মীরা এখনও ভেতরে কাজ করছে, বাইরে কিছু জনকে নিয়ে এলাম। ওদের মুখ থেকে শুনুন ওদের কাজটা করে কেমন ভালো লাগছে, আর প্রত্যেকে তাদের নাম বলবে। আর প্রত্যেকে আমার চেনা গ্রামবাসী, আমাদের গ্রামে এই ছোট্ট কাজটা পেয়ে তাদের কেমন খুশি না অখুশি, সেটা তাদের মুখ থেকেই আপনারা শুনবেন। আমাদের কাজটা খুব ভালো লাগছে। আমরা ফিতে তৈরি করছি, আমাদের রাজিতে যে কাজটা দিতে আমরা খুব শান্তি। আমরা চাইজন সরস্বতী পাই, আমরা কাজটা পেয়ে খুব খুশি। আমার নাম মহুয়া মাঝি। আমি অমরুরাম কোম্পানি রাজীব ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা তিনি যে প্রতিষ্ঠা করেছে আমাদের জন্য অনেক, কি বলবো, আমরা এতগুলো পরিবার খুব খুশি, হ্যাপি। ওনার এই সার্থক হয়েছে, এই কোম্পানিটা আমাদের সার্থক হয়েছে। এত পরিকল্পনাভাবে যে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটা কি বলবো, ধারণার বাইরে। আজকে আমরা স্বামীকে সাহায্য করতে পারছি।
কেউ মা বাবাকে সাহায্য করছি, এতে অনেক অনেক খুশি। আমরা চাই কোম্পানিটা আরও বড় হোক, আমরা ভালোবেসে মিলেমিশে এগিয়ে নিয়ে যেতে পারি। ব্যাস। আমি শিউলি রায় পালসি গ্রামের বাসিন্দা। এখানে অমরুদান কোম্পানিটা হয়েছে, এই কোম্পানির আমি একজন কর্মী। আর এই কোম্পানিটা থেকে আমরা যে আর্ন করছি, এর থেকে আমাদের পরিবারেরও অনেক উন্নতি হচ্ছে। আমরা আর্থিক দিক থেকে অনেকটা মানে উন্নত করছি। আরও কোম্পানিতে এগিয়ে যাক, আমরা কামনা করব যেন এই কোম্পানি আরও অনেক দূর এগিয়ে যায়। আর প্রত্যেকে নিজের মতন করে কাজ করছে। আমাদের মানে ঠাকুর আমাদের মাথায় হাত রেখেছে, আমরা ঠিক এগিয়ে যাব। প্রত্যেকের সাহায্য নিয়ে পরে আমাদের কারখানা ঠিক একদিন অনেক বড় জায়গায় পৌঁছে আরও বড় জায়গায় পৌঁছে যায় এই কোম্পানি। বললো তোমার নাম? আমার নাম রীতা রায়। অমরুদান কোম্পানিতে আমরা আমাদের গ্রামের আমরা বাসিন্দা, আমরা গ্রামের বধূ। বাড়িতে সারাদিন পরিশ্রম করে আর্থিক কষ্টে অশান্তি ভোগ করতাম, কিন্তু না, আমাদের এই কারখানা থেকে উপকৃত হয়েছি সবাই। নিজেদের হাত খরচার দিক থেকে আর কারোর কাছে সাহায্য নিতে হয় না। আমরা চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই কোম্পানি আরও এগিয়ে যাক, আমাদের আরও উন্নত হোক। এর থেকে আমাদের সকলেরই সুবিধা হবে। আরও গ্রামে 5টা মেয়ে এসে এই কাজে যোগ দিক, এটা আমরা প্রার্থনা করি। আর ঈশ্বর যেন আমাদের সকলকে ভালো রাখে আর ব্যবসাটা যেন ভালোভাবে চলে। আমার নাম সুষমা মালিক, এই পাশে গ্রামেই আমার বাড়ি। তো এই কাজ পেয়ে খুব খুশি আমি, কারণ এই দিদির কোম্পানিতে কাজ করে আমার দুটো ছেলে পড়াশোনা আমি চালাতে পারছিলাম না। এখানে কাজ করার পর আমি পড়াশোনা চালাতে পারছি, টিউশনি দিচ্ছি ছেলেদের। আমি খুব খুশি, আমার পরিবার খুশি, আর সকল আমরা যতদিন কাজ করছি সবাই খুশি। আমরা মাসের শেষে যে পেমেন্টটা পাই না, এটা আমাদের আগে ছিল না। খুব খুশি আমরা। বাড়ি আমার, এখানে কাজ করে আমি খুব খুশি। আমার ফ্যামিলিকে আমি সবাইকে ভালো রাখতে পারি, সবাই মিলে দুমুটো আমার নাম শিখা পাল, আমি এই পালসি গ্রামেরই একজন বাসিন্দা। আমি এই রিসেন্ট এই 1 সপ্তাহ হলো ঢুকেছি। আমার খুব ইচ্ছা ছিল কাজ করাতে, পেয়ে গেছি। খুবই ভালো সংসার এবং এটা একটা উপকার খুবই। আর আমি চাই এখানে কাজ করে যেতে বরাবরই। সবাই গ্রামের মানুষজন আমরা 3 দিন আমরা এখানে ভালো লাগে। সবাইকে নিয়ে এইভাবে যেন আমরা আমরা এগিয়ে যেতে পারি, হাসি খুশি ভাবে আমরা চাই আরো বড় এটাকে মানে মালিক এবং লেবার এরকমভাবে আমরা দেখি না। এরকম আমার মা এখানে বসে থাকে সবসময়, মা সবাইকে এখানকার সবাইকে আমাদেরকে সন্তান রূপে দেখে, সবাইকে সন্তান রূপে দেখে। ওনাদের মুখ থেকে শুনতে পারলে প্রত্যেককে খুব ভালোবাসে। আমরা সবাই খুব ভালোবাসার মধ্যে, মানে ভালোবাসার বন্ধনটা যেন আমাদের মধ্যে প্রত্যেকে থাকে, এটাই হচ্ছে একমাত্র কথা। তাহলেই কারখানা অনেক অনেক উন্নতি করবে। সকলে খুশি থাকলে কারখানা উন্নত আরও হবে। এই প্রোডাক্ট যেন দেশে বিদেশে যায়। এদের হাত দিয়ে, এদের যে এত সুন্দর কষ্ট করে তৈরি করা কাজ, যেন দেশ বিদেশে যায়। আমার মাথায় গ্যাসটা মারা দিচ্ছে। এবার দেখি এতক্ষণ আপনাদের যেটা দেখালাম একটা কারখানা, কিন্তু এটা শুধু কারখানা নয়, এটা একটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেকে আমাদের সাথে আছে। আর আমার ভাইয়ের অদম্য পরিশ্রম এর সঙ্গে আছে। প্রত্যেকটা বড় মানুষের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সব পাথেয় করে এই কারখানাটি চলছে, এবং এটা ভালোভাবে আরও চলবে। অমর উড়ান যেন সব জায়গায় ছড়িয়ে। এখানে আমি এলাম, এখানেও কারখানার অনেক জিনিসপত্র আছে। এটা তার মধ্যে একদম চোখে পড়ার মতন হ্যান্ড এমব্রয়ডারি করেছে আমার এই বৌদি। সেটা হচ্ছে কথার মা। কথা আমাদের একদম বোনঝি হচ্ছে, দাদার মেয়ে। আর করছে বৌদিরা করেছে, এত সুন্দর দেখতে লাগছে, তাই আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। এরকম হাতের কাজ অনেকেই করছে। আরও এখানে অনেক জিনিস আছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। একটা ব্যাগ, এটা কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা। এটাও হাতের কাজ। এই এত সুন্দর হাতের কাজগুলো যেন সবাইকার কাছে পৌঁছায়, এইটাই বার্তাটা আমি বারবার ভিডিওর মাধ্যমে দিতে চাইছি। এটা করতে একটা মানুষের অনেক পরিশ্রম লেগেছে, অনেক খাটনি গেছে, সেটা যেন প্রাপ্য মর্যাদা পায়, সেটাই আমরা চাইছি।
আমি ওখানে দেখালাম এরই ছোট ছোট পিসগুলো, এখানে সব বড় বড় পিসগুলো আছে। প্রত্যেকটাই জুটের ব্যাগ, এগুলো আমাদের কারখানারই তৈরি। এগুলো প্রত্যেকটা বড় বড় পিস এখানে আছে নাকি? হ্যাঁ, বড় ছোট সবই আছে, ওইদিকেও আছে। এই যে আমাদের গাছের মধ্যে মধ্যে ছোট আছে, আরো আছে আর একটা কি ওই মানি করা হ্যাঁ মানি পার্টসগুলো আছে, এগুলো দেখতে খুব সুন্দর। করে মানি ব্যাগ, স্ট্যাম্প রয়েছে, বোতল ব্যাগ আছে। বাহ, জলের বোতল, আর একটা বিয়ের কার্ড, সাপের কৌটোটা দেখা, বাহ, এটাও কত সুন্দর। সেটা এটাও আমাকে হাতে। সাপের কৌটোটা দেখা, আমি বলেছি একটা সাপের ব্যাগ, ওই যে নিচে পড়ে আছে। ওইটা এইটা একটি এটা ব্যাগ, এটা আমাদের আলাদা প্রোডাক্ট। ও বাঁশের এটা, বাঁশের এটা আমি বলেছি সাপ রাখা ঠুলি, খুলে দেবো? সাপ রাখার ঠুলি। না এটা একটা বাঁশের, আমাদের বাঁশের প্রোডাক্ট। এটা ব্যাগ। পড়ে আছে। এই শিল্পীদের কথাও একটু তুলে ধরা দরকার। বাঁশও আমাদের হারিয়ে যাচ্ছে, মানে বাঁশের প্রোডাক্টটা যে এতটা ভালো, অনেক প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে, কিন্তু ব্রাশ, ব্যাম্বু ব্রাশ, ওই ব্যাম্বু ব্রাশ, ওই যে ওই তো উপরে সব আছে। এইগুলো না, হ্যাঁ, কাঠের চিরুনি, কাঠের চিরুনি, ওই দেখো। কাঠের চিরুনি আছে, নিমের চিরুনি। কাঠ বলে এটা একটা ইয়ে তোমার জিপছলা। ও হ্যাঁ, এই যে ছোলা। ছিল। আর ব্রাশগুলো এটা আছে। ওই তো তলাটা দিয়ে খোলো, তলাটা দিয়ে। এগুলো সবই কুটির শিল্প। এই কুটির শিল্পগুলোকে তুলে ধরাই আমাদের শিল্পীরা করে যাচ্ছে। এটা এক একটা শিল্পীর এর পিছনে প্রচুর পরিশ্রম আছে, তবেই এই একটা জিনিস দাঁড় করানো সম্ভব। এই যে এই যে কাঠের, বাঁশের। পাশের এটা মানুষের ব্রাশটা কান, কানের, দেখি ওটা দাও। আচ্ছা, এটা এটা নোটবুক, প্লান্টেবল ট্রিজ। এটা দেখছি। এটা রাখো তো। এটা হচ্ছে ইয়ে ছাল বাঁশের। ও, লুফা। লুফা, বাহ, এগুলো সব প্রকৃতির জন্য খুব ভালো জিনিস একটা। সো বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, প্লাস্টিক বর্জন করে এগুলো দেওয়া হচ্ছে। একদম বাঁশের এখন টুকরো। অনেক আইটেম আছে, আমি দেখাচ্ছি। হুম, এটা কাপ। বাহ, উপরটা বাঁশের আর ভেতরটা বোধ হয় স্টিলের। স্টিলের, এটা গরম থাকবে। গরম থাকবে। এটা ফ্লাস্ক। বাহ, বাঁশের ফ্লাস্ক। এই জায়গাটা বাঁশের জলের বোতলে। আর এটা ওটা ব্রাশ রাখার খাপ। ও, এখন অনেক কিছু আছে দেখাচ্ছি। কাপ, ব্রাশ ব্রাশের কাপ, খাপ। এই যে আমাদের ব্রাশ, ব্রাশ, রেজার। রেজার আছে, ব্রাশ আছে। এটা একটা বাচ্চার ব্রাশ, বড় ব্রাশ। এটা রেজারটাও, রেজার রেজারটাও হচ্ছে বাঁশের। কি আইটেম আছে? আর কিছু নেই ব্রাশ। জুতো আছে, আচ্ছা, জুটের জুতো। জুতো, বাহ, দুটি চপ্পল, স্লিপার। এটা জুট না। এগুলো হোটেলে দেয়, হ্যাঁ, এটা এটা কি পিপি ফ্যাব্রিকের, কাপড়ের। কাপড়। বাহ, এই যে বাহ, প্রত্যেকটা মানে শিল্পীদের এগুলো কাজ, শিল্পীদের হাতের ছোঁয়া এত সুন্দর রয়েছে, প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁত হয়ে ফুটে উঠেছে। অনেক আইটেম বানিয়েছে দাদা, একটা দুটো না, অনেক আছে। অনেক আইটেম বানিয়েছে। আস্তে আস্তে আমরা একটা ভিডিওতে এতটা কমপ্লিট করা সম্ভব না, তো ওখানে অনেক ব্যাগ আছে, আমি আবার অন্য ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের বার একটা ভিডিও।